আসসালামু আলাইকুম, অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যে সাস্টের এই ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। স্টুডেন্টদের সাথে কথা বলে যা দেখলাম যে তোমাদের মধ্যে কিন্তু একটা মিশ্র ফিলিংস কাজ করতেছে। কেউ বলতেছো যে ভাইয়া প্রশ্ন অনেক সহজ হয়েছে, কেউ বলতেছো যে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, কেউ কেউ বলতেছো কিন্তু প্রশ্ন সেই চিরচেনা সাস্টের মতো হয়েছে, কঠিন হয়েছে ভাইয়া। আচ্ছা, তো অ্যাকচুয়ালি প্রশ্নটা কেমন হয়েছে, তোমাদের এখানে কত পাওয়া উচিত ছিল আর কত পেলে তুমি আসলে মোটামুটি সেফ, এবং সবার একটা হট ফেভারিট কোশ্চেন যে ভাইয়া সিইসি পেতে কত লাগবে, এবছর সিইসি পেতে কত লাগবে, কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পেতে আসলে তোমাকে কত পাওয়া লাগবে সেই বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো পরীক্ষা যার যেমনই হোক না কেন, তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার সাস্টে আসলে কি অবস্থা বা তোমার কতটুকু সম্ভাবনা আছে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরু করার আগে প্রথম তোমাদেরকে বলছি যে তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের যে সামনে অ্যাডমিশন জার্নিটা বাকি আছে, সাস্টের তো পরীক্ষা শেষ, তারপর আর ইউ আছে, সিকের ওয়েট আছে, অনেক বড় বড় পরীক্ষা কিন্তু বাকি আছে, তারপর গুচ্ছ আছে। তো এই সব ভর্তি প্রস্তুতির জন্য আমাদের কিন্তু তোমাদের জন্য উপকারী অনেক ভিডিও আসবে। স্পেশালি যারা সাস্টে পরীক্ষা একটু ভালো দিয়েছো তারা কিন্তু অবশ্যই এটা মিস করবে না, যে সাস্টের সাবজেক্ট রিভিউ কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো সাস্টের ভাইয়াদের থেকেই। ঠিক আছে, সাস্টের ভাইয়ারাই কিন্তু এই চ্যানেলে সাস্টের জন্য সাবজেক্ট রিভিউ নিয়ে আসবে। সো অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল, সিকের ওয়েটে পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু সিকের ওয়েটের স্পেশাল সাজেশন, প্রশ্ন অ্যানালাইসিস এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে ক্লাস থাকবে। ওকে, আর ফাইনালি তোমরা সবাই নিশ্চয়ই গুচ্ছতেও পরীক্ষা দিবা। সো গুচ্ছে মোটামুটি ভালো একটা টাইম আছে, চেষ্টা করবো 2 মাস ব্যাপী তোমাদের গুচ্ছ প্রস্তুতিটা গুছায় দেওয়ার জন্য। সো অবশ্যই যারা নতুন এসেছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কথা বলবো যে আসলে প্রশ্নটা ভাইয়া কেমন হয়েছে। অনেকেই অনেক কথা বলতেছো, বাট অ্যাকচুয়ালি প্রশ্নটা আসলে কেমন হয়েছে আমি তোমাদেরকে বলতেছি। যে আমি যদি প্রথম ফিজিক্সের কথায় আসি, ফিজিক্সের প্রশ্নটা তুলনামূলক বাকিগুলোর তুলনায় সহজ হয়েছে। ঠিক আছে, একদম ইজি যদি বলি, ইজি আসছে একদম 13টার মতো, খুবই সহজ। মানে তুমি যদি একটু পড়াশোনা করে থাকো তোমার পারা উচিত, এখানে সিলি মিস্টেক করা উচিত না। ঠিক আছে, 13 বা 12টা ধরো, ঠিক আছে, 12টা বা 13টা একদম সহজ আসছে। আর এক্সট্রা সিলেবাসের আসছে বেশ কয়েকটা কোশ্চেন। এক্সট্রা সিলেবাস এইটা ধরো, এক্সট্রা সিলেবাসের থেকে কোশ্চেন আসছে ধরো 5টা, কিন্তু এই 5টার মধ্যে না বিলিভ মি 4টা কোশ্চেন অনেক বেশি সহজ হয়েছে। এখন ভাইয়া তোমরা যারা এক্সট্রা সিলেবাস টাচই করো নাই তারা তো এই 4টা পারবা না, তাই না? কিন্তু যারা একটু সিলেবাসটা রিডিং পড়ছো, নর্মাল টিপিক্যাল ফর্মুলাগুলো জানো, বেসিকগুলো জানো, তারা কিন্তু এই 4টা পেরে যাবা, একদম পেরে যাবা। ঠিক আছে, তো এইখানে আসলে আমি বলবো এটা হচ্ছে গেম চেঞ্জার। আমি এটাকে বলবো গেম চেঞ্জার, কারণ সাস্টে 4-5 মার্ক অনেক ম্যাটার করে। এইখানে যারা এক্সট্রা সিলেবাস ধরো নাই, এক্সট্রা সিলেবাস যারা ধরো নাই তারা কিন্তু এইখানে একদম ধরা খাবা। আর যারা মোটামুটি একটা নলেজ রাখছো যে না ভাই এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন হয়, ভাইয়ারা বলছে, আমি নিজেও বলছি যে তোমাদের মোটামুটি 10% কোশ্চেন এক্সট্রা সিলেবাস থেকে হবে। সো এইখানে যারা একটু মোটামুটি ধারণা রাখছো চ্যাপ্টারগুলো থেকে, তারা কিন্তু মোটামুটি এখানে আনসার করে ফেলতে পারবে ইজিলি। যেমন চম্বুক থেকেই মোটামুটি প্রায় 3টা কোশ্চেন আসছে অলমোস্ট, শুধু চম্বুকের 2টা চ্যাপ্টার থেকে। ওকে, সো বাট 12-13টা সহজ হয়েছে, আর তুমি যদি এগুলো পারো তাহলে তো ভালো। আর বাকিগুলো ধরো 2-1টা কোশ্চেন একটু ট্রিকি হয়েছে, ধরো 3টা কোশ্চেন আমার কাছে একটু ট্রিকি লাগছে। ঠিক আছে, 3টা কোশ্চেন ট্রিকি ছিল। তো ওভারঅল আসলে এই হচ্ছে ফিজিক্সের অ্যানালাইসিস। আমি নাম্বারিং এ পরে আসতেছি, এইবার আসি আমি কেমিস্ট্রির কথা। ঠিক আছে, কেমিস্ট্রির কথা আসবো, বায়োলজিতে কিন্তু আসবো আমি। ঠিক আছে, বায়োলজিটা সবার লাস্টে আসবো। আচ্ছা, কেমিস্ট্রির ব্যাপারে হচ্ছে, কেমিস্ট্রিতে আমি আবারও বলছি যে কেমিস্ট্রিতে ম্যাথ খুব কম আসে, হ্যাঁ, থিওরি বেশি আসবে। তো কেমিস্ট্রি প্রশ্নটা আমি বলবো যে একদম সহজ হয়েছে তা না, স্ট্যান্ডার্ড হয়েছে। কেমিস্ট্রির প্রশ্নটা আমি বলবো যে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে তোমার এখানে। মোটামুটি সহজের কথা যদি বলো যে এখানে মোটামুটি 10 থেকে 10টার মতো ধরো তোমার একদম সহজ হয়েছে, তোমার পারা উচিত। আর বাকি যেগুলো কোশ্চেন, বাকি কেমিস্ট্রি তো আসলে সিলেবাসের বাইরে বলে কিছু নাই, কারণ একটা সিলেবাসে যে ভাগ ভাগ করে দিছে ওইটা তো নিশ্চয়ই কেমিস্ট্রিতে কেউ পড়ো নাই, তাই না? কেমিস্ট্রি মোটামুটি যা পড়ছো মোটামুটি সবাই পুরো সিলেবাসই পড়ছো, মানে যেই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট আছে ওই চ্যাপ্টারটা পুরো কিন্তু পড়ছো। ঠিক আছে, এটা কিন্তু আশা করি। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে কেমিস্ট্রি এক্সট্রা সিলেবাসে প্রশ্ন আসে নাই বললেই চলে। সো বাকি যেই ধরো 7 থেকে 8টা, এইটা ধরো যে আমি বলবো যে একটু ট্রিকি ছিল। মানে ট্রিকি বলতে এই না যে কঠিন আসছে, মানে একটু ক্যালকুলেটিভ, তোমাকে একটু স্মার্টলি চিন্তা করা লাগবে এরকম। সো আমি বলবো ওভারঅল কেমিস্ট্রি কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড ছিল। স্ট্যান্ডার্ড মানে এই না যে কঠিন, ফাইন,
ঠিক আছে, কেমিস্ট্রি প্রশ্নটা মানে একদম সহজও আসে নাই, কঠিনও আসে নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি ম্যাথের ব্যাপারে। আচ্ছা দেখো, ম্যাথের ব্যাপারে আমি বলবো যে ম্যাথের প্রশ্নটা আমি খুব ভালো করে দেখছি। ম্যাথে ক্যালকুলেটর দিয়ে করার মতো মোটামুটি 5 থেকে 6টা ম্যাথ ছিল যেটা ক্যালকুলেটর দিয়ে করা যাইতো। এটা মোটামুটি যারা ক্যালকুলেটর ট্রিক্স জানো সবাই জানবা। তবে তবে এইখানে ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করাটা কিন্তু একটু ট্রিকি, মানে এখানে স্মার্টনেস থাকতে হবে। মানে নর্মালি চিন্তা ভাবনা করে কিন্তু কয়েকটা ম্যাথ করা যাবে না, যেহেতু বেশ কয়েকটা কনস্ট্যান্ট ছিল এ বি সি এরকম, ঠিক আছে, এটা একটু ধরে ধরে করা লাগবে। সো এটা যারা আমার ক্যালকুলেটর সিরিজটা দেখছো তারা কিন্তু অবশ্যই পারার কথা। আচ্ছা, তারপর হচ্ছে আমি বলবো যে বাকি যেই কোশ্চেনটা বাকি গত বছরের সাথে যদি কম্পেয়ার করি, ভাই গত বছরের ম্যাথ কোশ্চেনটা অনেক সহজ ছিল, সেই তুলনায় এইবারে ম্যাথটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে আর একটু কঠিন হয়েছে, ঠিক আছে। তার মানে এই না যে সাস্ট একদম আগের মতো প্রশ্ন করছে, বাট গতবারের তুলনায় বেশ মোটামুটি কঠিন ছিল, ঠিক আছে, গতবারের মতো সহজ হয় নাই। ওকে, সো আমি বলবো যে এখানে তোমার সেম যে 10টা ম্যাথ তোমার পারা উচিত ছিল ইজিলি, মানে কমন টপিক থেকে, যেমন স্পর্শক, তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিক্স, হ্যাঁ, যেগুলো কোশ্চেন টিপিক্যালি শাস্ত্র নর্মালি করে এসে থাকে, মোটামুটি সহজ ছিল, অত বেশি সময়ও লাগবে না, অত বেশি চিন্তা ভাবনা করা লাগবে না। আর আমি বলবো যে এখানে 6 থেকে 7টা কোশ্চেনের মতো তোমার একটু ট্রিকি ছিল, এগুলো পারতে একটু কষ্ট হবে। গতবারের মতো এত সহজে ম্যাথে কেউ এখানে পার পাবে না, ঠিক আছে। সো মোটামুটি এখানে একটু সময়, টাইম কনজিউমিং ম্যাথটা। এবার আসি বায়োলজির ব্যাপারে। বায়োলজি নিয়ে আসলে কিছু বলার নাই, গতবার যেই কাজটা করছে এইবারও বায়োলজি সেম কাজটাই করছে। বায়োলজি আমি বলবো ভেরি ডিফিকাল্ট, বায়োলজি যথেষ্ট কঠিন আসছে। এইখানে প্রথম কথা হচ্ছে শাস্ত্রের জন্য মেডিকেল ক্যান্ডিডেট খুব বেশি থাকে না, ঠিক আছে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের জন্য সরি, তাদের জন্য এই কোশ্চেনটা আসলে মানে যথেষ্ট কঠিন লাগার কথা। আমি জানি না এই প্রশ্ন যদি কারো কাছে সহজ লেগে থাকে বায়োলজিটা, তাহলে বুঝতে পারো যে তোমার বায়োলজি প্রিপারেশন খুব ভালো, কিন্তু বায়োলজিটা কোশ্চেনটা আসলে যথেষ্ট টাফ আসছে। এইখানে আসলে কি বলবো, মানে এটাতে ধরো যে তোমার 10+ ক্যারি করাও খুব ডিফিকাল্ট, ঠিক আছে। 10+ মানে তুমি একদম আলহামদুলিল্লাহ বলে এখান থেকে বেস্ট রেজাল্ট করছো। ওকে, সো বায়োলজিতে যারা এক্সট্রিমলি ভালো তারা কেবল এটা একটু ভালো করবা। এছাড়া বেশ মানে অনেক মানে ভিতর থেকে তথ্য আসছে কিছু, যেগুলো আসলে নর্মালি আমরা বাদ দিয়ে পড়ি। সো এই এই হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস। এবার আসি যে আসলে এইখানে কত পেলে সেফ। ওকে, আচ্ছা তোমরা মার্ক খুব তো অবশ্যই জানো যে 80 হচ্ছে তোমাদের স্কোর, আর জিপিএ হচ্ছে 20। জিপিএ কি এসএসসি ইন্টু 2, তারপরে হচ্ছে এইচএসসি ইন্টু 2। সো এইখানে হচ্ছে তোমাদের 20 মার্ক। আনফরচুনেটলি যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু -4, সরি এখানে হচ্ছে 20 মার্ক, তো যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু মার্ক হচ্ছে 16। ওকে, সো এবার আসি যে আসলে আচ্ছা সাস্টে কিন্তু 4 মার্ক হিউজ, সো সেকেন্ড টাইমাররা আসলে অবশ্যই মানে পরীক্ষা যথেষ্ট ভালো দিতে হবে। 4 মার্ক সাস্টে হিউজ, মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর একটা নর্মাল সাবজেক্টের মধ্যে পার্থক্য হওয়ার জন্য যথেষ্ট। সো অবশ্যই যারা সেকেন্ড টাইমার আছো তাদেরকে ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। কত ক্যারি করতে হবে দেখো। আচ্ছা, তো এবার আমি যদি মার্কিং এ যাই, যে আমি একদম কি বলবো কাট পজিশন, ঠিক আছে। কাট পজিশন মানে কি বলো তো? কাট পজিশন জিনিসটা অনেকে বুঝো না। কাট পজিশন মানে হচ্ছে একদম লাস্ট ওয়েটিং পর্যন্ত, লাস্ট মাইগ্রেশন পর্যন্ত তোমার সাবজেক্ট আসবে। তার মানে এই না যে তোমার পজিশন মেরিট লিস্টে চলে আসবে। আর এবার বলতেছি, এইবার কিন্তু অনেকগুলো পরীক্ষা বাকি, ইঞ্জিনিয়ারিং বুয়েট, সরি বুয়েট তো হয়েছে, চুয়েট কুয়েট রুয়েট বাকি, হ্যাঁ। তারপরে হচ্ছে কিন্তু তোমার এখানে বুয়েটের রেজাল্ট দেয় নাই, তারপরে হচ্ছে তোমার ঢাবির রেজাল্ট দেয় নাই, হ্যাঁ, মানে আর ইউ পরীক্ষা বাকি। গুচ্ছ বাদ দিলাম ওইগুলা, ঠিক আছে, শুধু কৃষি পরীক্ষাটা ধরো হয়ে গেছে, জাহাঙ্গীরনগর হয়ে গেছে। সো এইবার পরীক্ষা মিস করছে এরকম খুব কমই হবে। ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু সাস্টে বসবে আজকে, ঠিক আছে। নর্মালি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটগুলো গত বছর বা এর আগের বছরের যখন গুচ্ছ ছিল তখন বসতো না নর্মালি, কিন্তু এইবার কিন্তু সবাই বসছে, ঠিক আছে। সো পজিশন তোমার অনেক দূরে আসবে, পজিশন অনেক পিছনে আসবে, সরি এটা পজিশন হবে না, কাট মার্ক হবে। আমি তোমাকে বলবো কাট মার্ক মানে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত তোমার একটু টাইম লাগবে, বাট তুমি কল পাবা, ওই মার্কটা তোমাকে আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আসতেছি আমি ফিজিক্সে কত পাওয়া উচিত ছিল তোমার, বা আমি স্ট্যান্ডার্ড একটা মার্ক ধরতেছি, কেউ কম কেউ বেশি পাবা, ঠিক আছে। ফিজিক্সেই আসলে তুলনামূলক সহজ হয়েছে, এইখানেই আসলে যা নাম্বার তোলার তুমি তুলবা। তবে হ্যাঁ অবশ্যই এখানে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে কি ওই যে আউট অফ সিলেবাস, ঠিক আছে, ওই জিনিসগুলো যদি নিয়ে তোমার ধারণা না থাকে তাহলে তো তুমি ফিজিক্সে ধরা খাবা। তো এইখানে তোমার জন্য সমবেদনা অ্যাকচুয়ালি এইখানে। সো ওভারঅল ফিজিক্সে তুমি ধরো যে আচ্ছা শর্ট সিলেবাস আউট অফ সিলেবাস মিলে ধরো যে তুমি 12 পাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফিজিক্সটা তুলনামূলক সহজ হয়েছে। আর কেমিস্ট্রিতেও মোটামুটি তুমি যদি 11 পাও তাহলে ঠিক আছে। আর ম্যাথে হচ্ছে আমি বলবো যে তুমি মোটামুটি 12 মোটামুটি তোলা উচিত, ঠিক আছে।
আর বায়োলজিতে আসলে সবাই কম পাবা, এটা খুবই স্বাভাবিক। তো বায়োলজিতে কম পেলেও খুব বেশি মন খারাপ করার দরকার নেই। তুমি ধরো বায়োলজিতে তুমি ধরো যে সাত 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 বা ছয়ও যদি পাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে ক্যালকুলেশন করলে তোমার মার্ক আসতেছে হচ্ছে 42 ঠিক আছে। এইটা হচ্ছে আমি বলবো যে একদম লাস্ট একটা মার্ক, যেই মার্কের নিচে পেলে তোমার আশা রাখাটা কঠিন। বাট 42, বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমি শুধু 80-তে বললাম, বাট জিপিএতে কিন্তু তোমার অবশ্যই জিপিএর যে 20, এখানে কিন্তু তোমাকে 20ই থাকা লাগবে, ঠিক আছে। সো সেকেন্ড টাইমার যারা আছো তারা কিন্তু 4 মার্ক বাড়ায় ধরতে হবে, তোমার 46 পাওয়া লাগবে, ঠিক আছে। সো ওভারঅল আমি বলবো যে কাট মার্ক হবে 42। তবে আবারও বলছি অনেক অনেক পরীক্ষা বাকি। সো এখানে আসলে তোমার মানে অনেক পরীক্ষা বাকি, রেজাল্ট বাকি। সো এবার অনেক দূর পজিশন পর্যন্ত যাবে, এটা ফর শিওর। সবাই এখানে পরীক্ষা দিবে। সো মেরিট পজিশন দেখে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ারও কোনো দরকার নেই। বাট তোমার দিন শেষে তুমি যদি 42 প্লাস পাও, আমি বলবো তোমার একটা সাবজেক্ট ইনশাল্লাহ থাকবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তুমি যদি 42 প্লাস পাও তাহলে তুমি ধরে রাখো যে একদম শেষ পর্যন্ত হলেও তোমার একটা সাবজেক্ট আসবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো এইবার আসি যে কত পেলে সিএসসি অথবা আমি ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটাও বলবো যে কত পেলে আসলে ইঞ্জিনিয়ারিংটা পাওয়া যাবে। আচ্ছা, সাস্টের সিটের কথা যদি বলি, আমি টোটাল সিট আছে আর্কিটেকচার বাদে 955টা, ঠিক আছে। আর্কিটেকচারটা বাদ দিলাম, এটা হচ্ছে ওভারঅল সিট। আর আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং কত আছে, ইঞ্জিনিয়ারিং এর সিট আছে কিন্তু অলমোস্ট 420 প্লাস। 420 প্লাস, আমি এখানে ফুড ইঞ্জিনিয়ারিংকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ধরি নাই, 420 প্লাসটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। আর সিএসিতে কিন্তু সিট ভালো আছে, প্রায় 100টা সিট আছে। সো কিন্তু সিএসির মার্কসটা অলওয়েজ সাস্টে খুব বেশি টাফ হবে। কেন আমি বলি, কারণ সাস্টের সিএসি সবাই ছাড়তে চায় না। বুয়েটের সিএসি পাইলে কেউ যায়, অনেকে বুয়েটও ছাড়ে। বাট এরকম এক্সাম্পল আছে যে বুয়েটের সিএসি ছেড়ে সাস্টে আসছে, যার বাসা সিলেট। সো সাস্টের সিএসি অবশ্যই হাইপড, অনেক হাইপড সাবজেক্ট। তো এইখানে অবশ্যই মার্কটা বেশি লাগবে। আমি বলবো তুমি যদি জিপিএতে 20 তোমার থাকে, প্লাস এই কোশ্চেনে তুমি যদি 65 প্লাস তুলতে পারো, বা 65 পেলেও চলবে, 65 পাও, তাহলে তোমার সিএসি আসবে ইনশাল্লাহ। দ্যাট মিনস তুমি যদি 85 পাও, তাহলে তোমার সিএসি আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সিএসি আসবে ইনশাল্লাহ, ধারণা মানে আশা রাখতে পারো। তবে অবশ্যই এইটা ভ্যারি করবে ডেফিনেটলি, এটাতে একদম শিওর না। বাট 65 প্লাস ইজ গুড এনাফ টু গেট ইনটু সিএসি। ওকে, আচ্ছা, ওকে। সো এই হচ্ছে 65 প্লাস হচ্ছে আমার সিসির মার্কস। আর ওভারঅল তুমি যদি ইঞ্জিনিয়ারিং পাইতে চাও, আইপি, মেকানিক্যাল, সিভিল, এগুলোর মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং পাইতে চাও, তাহলে আমি বলবো যে তুমি মোটামুটি যে 52 থেকে 55 প্লাস যদি পাও, যেহেতু এখানে পিএমইও আছে, পিএমই কিন্তু মোটামুটি ভালোই যাবে। সো 52 থেকে 55 প্লাস যদি পাও, তুমি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল কাটমার্কের প্রেডিকশন। তো প্রশ্ন তোমাদের যেমনই, মানে তোমাদের পরীক্ষা যার যেমনই হয়েছে, মন খারাপ করার খুব বেশি কোনো কারণ নাই। সামনে অনেক অনেক পরীক্ষা বাকি আছে। ইঞ্জিনিয়ারিং যারা ক্যান্ডিডেট আছো, তাদের পরীক্ষা যদি সামহাও খারাপ হয়েও থাকে, কোনো সমস্যা নাই, তোমার হাতে চুয়েট আছে, রুয়েট আছে, কুয়েট, 3টা পরীক্ষা আছে এখনো। সো আজকের এই ভুলগুলো থেকে শিক্ষা নাও। আর আমি বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নাই, স্ট্র্যাটেজিক হও, স্মার্ট হও, ক্যালকুলেটর ট্রিক্স বাড়াও, তাহলেই কিন্তু তোমার চান্সগুলো এনশিওর হবে, ঠিক আছে। আর অবশ্যই সিলি মিস্টেক করো না। আর শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিন্তু টুকটাক কয়েকটা কোশ্চেন আসবে। সো যারা শর্ট সিলেবাসের বাইরেও কিছু পড়াশোনা করছো, তারা অবশ্যই কি সবসময় প্রত্যেকটা পরীক্ষাতে আগায় থাকবে, ওকে। সো আর আবারও বলছি, হতাশার কিছু হয় নাই। অনেকের রিসার্চ কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি থাকে, বাট দিন শেষে পরীক্ষাটা হয়তো অনেকে মনের মতো দিতে পারো নাই, বা ভাইয়া সিলি মিস্টেক করছি, একটুর জন্য পিছিয়ে গেছি। থাক, খুব বেশি মন খারাপ করার দরকার নাই। সামনে অনেক পরীক্ষা আছে, গুচ্ছর মধ্যে ভালো ভালো সাবজেক্ট আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আছে। সো এখনো হতাশ হওয়ার কিছু নাই। তোমাদের যে জার্নি, যে যুদ্ধটা, সেটা চালিয়ে যাও, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু হবে। আর অবশ্যই যারা নতুন এসেছো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।